হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার চলে এসেছি ছোটো একটা ব্লগ নিয়ে। আর আজ হচ্ছে রবিবার, আর এগুলো গতকাল শনিবার ছুটি থাকে, তাই সেদিনকেই জামা কাপড়গুলো কেচেছিলাম, কিন্তু আমার একটু বেলা করে কাচা হয়েছিল বলে জামা কাপড়গুলো শুকায়নি। তাই প্রথম কাজ হচ্ছে জামা কাপড়গুলো রোদে দেওয়া। আবার তো আজকে কাচতে হবে, সেগুলো তো শুকোতে হবে। আর এখন যেহেতু শীতকাল পড়ছে, আস্তে আস্তে আমার এই পাশটায় রোদও আস্তে আস্তে কমে যাবে, তাই সকাল সকাল এবার কাচতে হবে। আর ওই যে বলেছিলাম নারকেলগুলো ঘর থেকে নিয়ে এসেছিল, সেগুলোই ছাড়িয়ে রেখেছে বর। আর ওই পাশে কাপড় মিলতে মিলতে এই পাশে বসিয়েছিলাম একটু গরম জল আদা দিয়ে, সেই জলটা নিয়ে বসে পড়লাম আর একটু করে নিচ্ছি ব্যায়াম। এই যে গলায় ফ্যাট হয়েছে অতিরিক্ত, আর একটু এই যে দিন দিন মোটা হয়ে যাচ্ছি, সেই জন্য একটু খানি যতটুকু পারি ব্যায়ামগুলো বসে বসে ঘরে করার চেষ্টা করি। চলো সেই করছি। তারপরে এখন আছে দুপুরের কি চিন্তা, রান্না কি হবে, রবিবার, তারপরে খাওয়ার চিন্তা, সেগুলোও করতে হবে। আর যেহেতু পুজো আসছে সামনে, তাই অনেক এখন কাজ, ঘর ছাড়াছাড়ি, গোছানো, বাগানো, ধোয়া, সেগুলোও করতে হবে। তো এখন সেটাই ভাবছি সারাদিন আজকে কি কি করলে হবে, করতে হবে, তাই চিন্তা করছি। আর পেছন থেকে মেয়ে এসে আমাকে ডাক দিচ্ছে, ও বলছে মা চলো আমি আজকে বাগানে গিয়ে ব্রাশ করব। তো আমি ওকে বললাম দাঁড়া আমি জলটা খেয়ে নিই, তারপরে বাগানে গিয়ে তোমাকে নিয়ে যাচ্ছি। মেয়েকে নিয়ে বাগানে তো এলাম, ও বললো ব্রাশ করবো তাই নিয়ে এসেছি। আর আমিও হাতে একটা প্লাস্টিক নিয়ে চলে এসেছি। ওইখানে একটা অ্যালোভেরার গাছ ছিল, সেটা খুঁজছি সেটা এখন খুঁজেই পাচ্ছি, এত জঙ্গল রয়েছে। ভেবেছিলাম ওটা হেয়ার স্পা বানাবো, অ্যালোভেরা জেলটাও লাগবে, তাই খুঁজে পেলাম না। মাসিমাকে পরে বললাম খুঁজে দিতে। আর এই দেখছো পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে, আবার নতুন ওইখান থেকে ডালপালা বেরোচ্ছে। মানে গাছটাও আমাদেরকে একটা শিক্ষা দেয়, যতই আমাদের জীবনে প্রতিকূলতা আসুক, দুঃখ কষ্ট আসুক, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আর এখন মেয়ে ব্রাশ টাশ হয়ে গেছে অনেকক্ষণ, ও দুধ হরলিক্স সকালবেলায় খেয়ে নিয়েছে। এখন ওকে দুটো পেয়ারা গাছ থেকে পেড়েছিলাম, সেই পেয়ারা একটু আপেল চাট মশলা দিয়ে দেবো, এখন খেয়ে নেবে টিভি দেখতে দেখতে। আর আমি আর বর একটু বাজারে বেরিয়ে যাব, অনেকগুলো বাজারে কাজও আছে, সেগুলোও করব। আর মেয়েকে নিয়ে যাব না, আরও যেতেও চায় না, প্রচণ্ড রোদ বাইরে। তাই দেখো মেয়েকে দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে, ওইগুলো ও খেয়ে নেবে, বেশ দিব্যি খেয়ে নেয়। আর এই দেখছো নারকেলগুলো, সেই নারকেলগুলো যেগুলো আমাদের বাড়ির বাগান থেকে বর নিয়ে এসছে, সেগুলো এখন দেখছি কি করব। ভাবলাম এখন কিছু করব না, ওই লক্ষ্মী পুজোর আগে এগুলো দিয়ে নাড়ু বানাবো, তাই এগুলো এখন রেখে দেবো, এগুলো দিয়ে এখন কিছু করব না। আর যা সাইজ, একটাতেই মনে হচ্ছে প্রচুর নাড়ু হয়ে যাবে। আর এখন এসছি মুরগির দোকানে, আর যেহেতু রবিবার, মাছের দোকানে যেরকম ভিড়, মাংসের দোকানে সেরকম ভিড়। আর মানুষ বলছে জিনিসপত্রের এত দাম বাড়ছে। আচ্ছা, দাম বাড়লেও কি মানুষের খাওয়া কি কমে গেছে? এ দেখো না, খাসির দোকানে কত ভিড়, কত লোক দাঁড়িয়ে আছে। আমি বোঝাচ্ছি, ওটাই বরকে বললাম, জিনিসপত্রের দাম বাড়লেও মানুষের কিন্তু রোজগারও বেড়েছে। আর দেখছো যেহেতু পুজো, তাই দোকানদানিগুলো সব খোলা, আর সে জামা প্যান্ট বাইরে মেলা আছে। আর এসছিলাম একটু সাইবার ক্যাফে, এই দাদাটার কাছে ওই কতগুলো জিনিস প্রিন্ট আউট করার ছিল, সেইগুলো করলাম। আর বাজার হাট করে এখন বাড়ি চলে এসেছি। আর এটা আমাদের সীমান্তপল্লীতে প্যান্ডেল হচ্ছে। আর এখানে মা মূর্তিটাও দেখলাম মন্দিরের মধ্যেই গড়ছে। আর এদিকে আমরা একটা কালী মন্দির, এখানে জহর কাকু পুজো করে। আর এখনই এসছি একটু বন্ধুর বাড়ি, মানে একটা বান্ধবীর বাড়ি। ও নতুন একটা ব্যবসা স্টার্ট করেছে, ওর একটা ছোট প্রচেষ্টা বলতে পারো, ছোট হলেও জানি ভবিষ্যতেও ভালো এগিয়ে যাবে। না দিদিকে দাও, যদি কোনো জিনিস দিদিকে করতে চাই, তাহলে ঠিক সেটা মানুষ সাকসেস হয়ে যায়। সব শিখে গেছে না, পেছনে দিয়ে দেখতে হয়। হ্যাঁ, এটা কে কিনে দিয়েছে তোমাকে? আর স্কুলে চকো দিয়েছো, আমি দেখলাম স্কুলে চকো দিয়েছিল জন্মদিনে। হ্যাঁ হ্যাঁ। আর তোমরাও ভাবছো হঠাৎ করে আমি এরকম ভিডিও শেয়ার করছি কেন। এসেছি একটি বান্ধবীর বাড়িতে, বান্ধবীটির নাম হচ্ছে সুস্মিতা। ও নতুন একটা ব্যবসা শুরু করেছে কাপড়ের,
আর তাই ওর কাছে এসেছি। আর আমি ওর কাছে কতগুলো জামা কাপড়ও নিয়েছি, তাই ও জানে যে আমি ব্লগিং করি, তাই ও আলমারিটা খুলে দিচ্ছে শাড়িগুলো দেখাবো বলে। আর দেখো এরকম শাড়ি আমি একটা নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। ও নতুন আরও এরকম কয়েকটা শাড়ি নিয়ে এসছে, সেইগুলোই দেখাচ্ছে। তাই সুস্মিতাকে বলছি, সুস্মিতা আর দেখিও না, যত দেখবো তত নিতে ইচ্ছে করবে। আর এখন বাজেট কম, তাই এখন আর নেব না। ওর সঙ্গে তাই হাসাহাসি করছি দুজন। তো চলো ও কি কি কালেকশন আরও নতুন নিয়ে এসছে সেটাই দেখাই তোমাদেরকে। আর ওই যে ওর পুচকুটাকে দেখলে, ওর মা যা করছে ওকে তাই করতে হবে, আর আমাকে শুধু প্রশ্ন করে যাচ্ছে। আর কথাগুলো বেশ ভালোই লাগে শুনতে, বেশ ভালো লাগে বাচ্চাটা। আর ও আমার মেয়ের স্কুলেই পড়ে, ও প্লে গ্রুপে পড়ে, খুব ছোট তো, বেশি বড় এখনো হয়নি, তা ওর মেয়ে স্কুলে দিয়ে দিয়েছে ওর মা ওকে। আমি দিয়ে দেবো? মা কি হলো, এত মনে চেঞ্জ হয়ে গেল কেন? এখনই বলে দেবে না মা এটা আমার জামা, এখন বলছে দিদিকে দিয়ে দেবে। তুমি কত লক্ষ্মী মেয়ে বাবা, তুমি কত গুড গার্ল। মা কি দিয়েছে জন্মদিনে? মা কি দিয়েছে বেটু? মা কি দিয়েছে জন্মদিনে তোমাকে? জন্মদিনে মা তোমাকে কি দিল? কি গিফট দিয়েছে? আচ্ছা দেখি, দাঁড়াও। বাহ, কালারগুলো তো দারুণ। এটা খুব ভালো লাগছে। না রে দেখবো না, বেশি দেখলে নিতে ইচ্ছে করবে। লালটা হলুদটাও দারুণ লাগছে। এই কালারটা আমার এত ভালো লাগে না, খুব সুন্দর এসছে কালারগুলো এবারে, ভালো লাগছে। বাবারে ব্ল্যাকটা তো চোখে ধরার মতো। দারুণ লাগছে, খুব ভালো লাগে। বলে শুভ নয়, কিন্তু দেখবে ব্ল্যাকটা মানে চোখে লাগার মতো। অরেঞ্জ আর ব্ল্যাক, ব্ল্যাকের সাথে রেড অরেঞ্জ গুলো খুব সুন্দর যায়। এটা হ্যান্ডলুমের। এগুলো কিরকম দাম? 800। ভালো লাগছে, আমার তাঁতের মতনই অনেকটা। হ্যাঁ হ্যাঁ, তাতে ব্লাউজ পিস আছে সবাই। তোমার রান্না বান্না হয়ে গেছে? ঝোল করেছি, পকোড়া। কিসের ঝোল? মাছের? না না গো, আর বলো না, ছাতু এনেছে। ও মাশরুম। আচ্ছা আচ্ছা, আমাদের কিছু করবো না আজকে, আলু দিয়ে চিকেন করবো আর ভাত। ও আরও কিছু নতুন নতুন শাড়ি নিয়ে এসছে, সেগুলো এখন আমাকে দেখাচ্ছে। আর এই কালো শাড়িটা আমার খুব ভালো লেগেছে। মানে কি বলো তো, যত দেখছি মনে হচ্ছে কালোটাকেই নেবো নেবো এরকম মনে হচ্ছে, কিন্তু নিয়ে এখন লাভ নেই, অনেক কিছু নেওয়া হয়ে গেছে। আর এত নিলেই তো শুধু হবে না, তাই এখন ভাবছি নেব না। কিন্তু ইচ্ছে আছে, একটা বিয়েবাড়িও আছে, ভবিষ্যতে শাড়িটা নেব, বরকে বলবো এটা লুকিয়ে নেব। আর এই দেখো ওর মা হিসাবপত্র করছে, উনিও এখন হিসাব করতে বসেছে পুচকুটা। আর ওর কথাগুলো এত ভালো লাগে না, আর গেলেই বলে দিদিকে নিয়ে আসুনি, দিদিকে নিয়ে আসুনি। তো চলো তোমাদেরকে দেখালাম, আর এবার চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে রান্নাবান্না আছে, অনেক কাজও আছে। আর বাড়ি এখন দুপুরবেলা 1:30 বেজে গেছে। রান্নাবান্না বলতে করেছি আজকে শুধু পাতলা একটা চিকেনের ঝোল, আলু দিয়ে আর মাংস, আর কিচ্ছু করিনি। আর ঘরটরগুলো ঝাড়াঝাড়ি করছি তো, তাই প্রচুর কাজও বেরোচ্ছে, সেইগুলোই করছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মেয়েকে বললাম যা, জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো। এটা আবার এমনি স্টাইলে জামা প্যান্ট তোলা, জামা প্যান্ট তোলে? হ্যাঁ পাগল, ওই তো জামাটা পরে গেছে তোর। বাবা রে বাবা, কোনো কাজ দেওয়া নয়। যাও ওগুলো আগে রেখে আসো, সব পড়ে যাবে, তারপরে ওগুলো তুলবে। বাবারে বাবা রে। আর পঞ্চমী দিন যেহেতু পাড়ায় প্রোগ্রাম আছে, বাচ্চাদের সবার নিয়ে, মেয়েদের নিয়ে নাচের একটা প্রোগ্রাম রেখেছে, তাই নাচের ক্লাসে এসছি, মেয়েদেরও আজকে হবে। এসে দেখি এই বাচ্চাগুলো নাচছে, আর এই মাঝখানে পিঙ্ক কালারের জামা পরে এই মেয়েটা নাচছে, দেখছো? ওর এক্সপ্রেশন, ওর স্টেপগুলো আমার খুবই ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর মেয়েদেরও নাচেছে এরপর। তাই আজকের ব্লগটা বেশি বড় আর করছি না, এখানেই শেষ করছি। আবার বাড়ি গিয়ে মেয়ের এক্সাম আছে, ওকে পড়তে বসাতে হবে, তাই বেশি বড় আর করবো না। আর আফটার পুজো আর মেয়ের পরীক্ষার পর তোমাদের সঙ্গে এবার রাতের ভিডিও শেয়ার করব, তখন একটু চাপটা কম হবে।
তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। এবারে পুজো আসছে, পুজোর নতুন নতুন ভিডিও তোমাদের